আমাদের বদরুজ্জামান কলরব ছোট্ট একটা বাচ্চা, মাত্র 7 মাস বয়স হয়েছে। ও আল্লাহর বান্দারা তাকায়া দেখ, ডাক্তারেরা চিকিৎসা করেছেন, কত ডাক্তারেরা চিকিৎসা করে জান্নাত কামাইবেন, আর কত ডাক্তারেরা চিকিৎসার নামে ভুল চিকিৎসা করিয়া মানুষের উপর জুলুম করার কারণে জাহান্নামে যাবে। আল্লাহর বান্দা ছোট বাচ্চা, আল্লাহর বান্দা মাত্র 5টা মিনিট তাকে অক্সিজেন ছাড়া রাখার কারণে আল্লাহর বান্দা এত বিপদ হয়ে গিয়েছে, ওই বান্দাকে আর বাঁচানো যায় নাই রে বাবা। ও আল্লাহর বান্দাদের দল, একটা বাবার সামনে 7 মাসের ছোট বাচ্চাটাকে নিয়ে কিভাবে একটা বাবা সহ্য করতে পারবে? একটা বাবার পক্ষে সহ্য করা সম্ভব হবে না। কলিজার টুকরা সন্তান 7 মাসের বাচ্চাকে আল্লাহর বান্দা নিজের হাতে দাফন করেছে। ও আল্লাহর বান্দা যুবক, ভুল চিকিৎসা করার কারণে ডাক্তারেরা জরিমানা দিবে ঠিক, কিন্তু বান্দা আমাকে একটু বল, এই যে সন্তানটা মারা গেছে ফিরে দিতে পারবেনি ডাক্তারেরা? না না, কোনোদিন সম্ভব হবে না। এই বাচ্চাটাকে আর ফিরে দেওয়া সম্ভব হবে না। এই জন্য আল্লাহর কাছে সব সময় বান্দা রোনাজুরি করিয়া কান্না করতে হবে। আল্লাহর কাছে চোখের 2 পানি ফালাইয়া, 2 ফোঁটা পানি ফালাইয়া আল্লাহর কাছে বান্দা যখন দোয়া করবা, দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা কবুল করতে দেরি হবে না। কেমন মালিক পেয়েছো? যেই মালিকের কাছে না চাইলে মনটা খারাপ। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ বড় খুশি হই, না চাইলে আমি আল্লাহ খুশি হই না। বান্দা যা প্রয়োজন হবে আমি আল্লাহর কাছে চাইবা, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। আমি আল্লাহ দিব, কেমন দিব জানো? গায়রা আদুমিন ওয়ালা যালুম। আমি আল্লাহ তাআলা দিতে দিতে আমি আল্লাহ ক্লান্ত হব না। আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিব, আমি আল্লাহর কোনো ক্লান্তি নাই। আমি আল্লাহর কাছে সকালে আইলো আমি আল্লাহ দিব, দুপুরে আসলেও দিব, রাতের বেলাও আসতে দিব। আমি আল্লাহ বলবো না কেন এই সময় আসলা, না না, কারণ আমি আল্লাহর দরজাটা সব সময় খোলা। ও আল্লাহর বান্দাদের দল, দোয়া এমন একটা ইবাদত, যে ইবাদতটা 24টা ঘন্টাই করা যায়, ঠিক কিনা? নামাজ কি 24 ঘন্টা পড়া যায় নাকি? কথা কয় না। পড়া যায়, পড়া যায়। 24 ঘন্টা পড়া যায় না। 3টা সময় আছে হারাম। যখন সূর্য উদয় হয় ওই সময় নামাজ পড়া হারাম। যখন সূর্য মাঝামাঝি অবস্থানে আসে ওই সময় নামাজ পড়া হারাম। যখন সূর্য অস্ত যায় নামাজ পড়া হারাম। ও আল্লাহর বান্দাদের দল, 2টা সময় নামাজ পড়া মাকরুহ। ফজরের আজানের পর ফজরের সুন্নত ছাড়া অন্য কোন নামাজ পড়া মাকরুহ হবে। অন্য কোন নফল নামাজ পড়া মাকরুহ, কাজা পড়া যাবে, কিন্তু অন্য কোন নফল সুন্নত কিছুই পড়া যাবে না। ফজরের আজানের পর ফজরের ফরজের আগে শুধুমাত্র ফজরের সুন্নত পড়া যাবে, আর কিছুই পড়া যাবে না। আসরের নামাজের পরে মাগরিবের আগ পর্যন্ত কোন সুন্নত নফল পড়া যাবে না, বরং শুধুমাত্র কাজা পড়া যাবে, জানাজার নামাজ পড়া যাবে। এছাড়া অন্য কোন নফল ইবাদত করা যাবে না।
मुसलमानी हुवद गर्दन नहादन इनाले खुद बदस्ते खाजदादन गर्भ सूरत आदमी इंसाबुदे अहमदो बुजहल हम कुसाबुदे आदमीरा आदमीयत लाज़िमत उदरा गर नबाशत है ज़मान। एरे अल्लाहर बंदा বান্দা সব সময় তুমি দোয়া করতে পারবা, 24টা ঘন্টায় এমন কোন মুহূর্ত নাই যে সময় দোয়া করা যাবে না। ও বান্দা, মহিলা যখন অসুস্থ হয়ে যায়, প্রতি মাসে একবার অসুস্থ হয়, মহিলারা ওই সময়ে নামাজ পড়তে পারে না, রোজাও রাখতে পারে না, ঠিক না বেঠিক? জোরে বলো। ওই সময় কোরআন তেলাওয়াত করা যায় না। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার দোয়া এমন একটা আমল, বান্দা জবান দিয়েও করা যায়, ভিতরেও করা যায়। জবানেও যেমন করা যাবে, ভিতরে ভিতরেও দোয়া করা যাবে, ঠিক কিনা? জোরে বলো। কারণ আমার আল্লাহ তাআলা জবানের কথাটা যেমন শুনেন, অন্তর দিয়া বললেও সেটা শুনেন কি শুনে না? কথা বলে না। আল্লাহ তাআলার এমন কান আছে না নাই? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে তুহি মেরা নিগাহদার। সব ক্ষমতা জোরে বলেন কার? আরো জোরে বলেন। আল্লাহ আস্তে বললেও জানে, জোরে বললেও জানে, সব অবস্থা আমার আল্লাহ জানেন। ওরে আল্লাহর বান্দারা, এমন কোন আমল না এভাবে মনে মনে বললেও করা যায়, কিন্তু দোয়াটা এমন একটা ইবাদত, মুখে যেমন করা যায় অন্তরে অন্তরেও করা যায়। বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া আল্লাহকে বলতেছো, মালিক, ও আসমানের মালিক, আমার কথা শুনো। মনে মনে বলতেছো, আল্লাহ তাআলা সাথে সাথে তোমার আওয়াজ শুনে নেয়। আল্লাহর কাছে বান্দা ওই সময় যে দোয়াটা করবা, আল্লাহ তাআলা মনে মনে কথাটাও আল্লাহ শুনবেন। কারণ আমার আল্লাহ এমন রব, আমার আল্লাহ এমন মালিক। ও বান্দা, পাথরের ভিতরে একটা পিপিলিকা, ওই পিপিলিকা পাথরের ভেতর থেকে আমার আল্লাহকে ডাক দেন, সেখান থেকেও আমার মালিক বান্দার ডাক শুনেন। জোরে বলেন ঠিক কিনা? সব অবস্থায় আমার আল্লাহকে ডাকা যায়। ও আল্লাহর বান্দাদের দল, সমস্ত অবস্থায় আল্লাহকে ডাকা যায়। আল্লাহকে ডাকার কোন সময় নাই। 24টা ঘন্টা আমার আল্লাহর দরজাটা খোলা। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহর কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই। বান্দা, তুমি আল্লাহকে ডাকবা, আমার আল্লাহ ঘুমাইয়া থাকবেন এমন কোনো মুহূর্ত নাই। কারণ বান্দা হয়তো সকালবেলায় আসবে, কখনো বান্দা জোহরের সময় আসবে, কখনো বান্দা বিকালে আসবে, কখনো রাতে আসবে, কখনো রাতে 12টায়, কখনো 1টায়, কখনো 2টায়, কখনো 3টায়। বলা যায় না বান্দা কখন আসি আমার আল্লাহকে ডাক দেয়। যদি আমার আল্লাহ ঘুমাইয়া থাকেন, ও যুবক, আমার আল্লাহ কি করে ডাকে সাড়া দিবেন? আল্লাহ এই জন্য ঘুমান না, শুধু আল্লাহ ঘুমান না তা
বান্দা, আমার আল্লাহর ঘুমে রাখে তন্দ্রাও বান্দা। ওরে আল্লাহর বান্দাদের দল, আমার আল্লাহ এমন কুদরতওয়ালা আল্লাহ, যেই আল্লাহর কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই, সব সময় আল্লাহ বান্দার দিকে তাকায় আছে। ও বান্দা, আমি তোর দিকে তাকায় আছি। বান্দা, তুই যে সময় ডাক দিবি, আমি আল্লাহ লাব্বাইক বলবো। যেমন হাজী সাহেবেরা গিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার দরবারে হাজির, এ আল্লাহ তোমার দরবারে বান্দা হাজির। ও আল্লাহ, তোমার দরবারে আসছি আল্লাহ, তুমি বান্দারে কবুল করে নাও। আল্লাহ বলে, বান্দা আমি তো সব সময় দরজাটা খুলে আছি। যত বান্দা রাত্র গভীর হয়, দুনিয়ার সব দরজা জানালাগুলো লেগে যায়, দুনিয়ার সমস্ত দোকানপাটে শাটারগুলো লাগিয়া যায়, কিন্তু আমি আল্লাহ তাআলা রাত্র যত গভীর হতে থাকে, আমি আল্লাহর কুদরতি রহমতের দরজা খুলতে থাকি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা আল্লাহ তাআলাকে ডাকলে সবসময় আল্লাহ কবুল করে নেন, কিন্তু চাওয়ার মতো চাইতে পারে না। কথা কর না কেন? কত চায় আল্লাহর কাছে, আল্লাহ কবুল করে না। ঠিক না বে ঠিক? কত আল্লাহর কাছে চায়, আল্লাহ কবুল করে না। ও আল্লাহর বান্দারা, কিছু মানুষ তো আছে এমন, আল্লাহর রাসূল বলেন, যখন তুমি একত্রিত হয়ে দোয়া করবা, মজলিসে দোয়া করবা, সেই দোয়া আল্লাহ কবুল করে নেন। কারণ একসাথে অনেক মানুষগুলো যখন একত্রিত হয়, সেখানে একজন আল্লাহওয়ালা বান্দা অবশ্যই থাকে, মুস্তাজাবুদ দাওয়াত। এমন কিছু বান্দা আছে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, বান্দা দেখতে যদিও সাদামাটা, একজন কৃষক, একজন রিকশা চালক, কিন্তু আল্লাহর সাথে এমন সম্পর্ক, আল্লাহর কাছে কসম করে কথা বললে সাথে সাথে আমার আল্লাহ সেটা কবুল করে নেয়। মজলিসের মধ্যে এমন কিছু বান্দা থাকতে পারে যার মর্যাদাটা আল্লাহর কাছে এত বেশি, আল্লাহর কাছে বলবে কিন্তু কবুল হতে দেরি হবে না। এজন্যই তো তাকা দেখ, সূরাতুল ফাতিহার মধ্যে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর প্রশংসা করার পর এবার আল্লাহকে বান্দা বলতেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা বলতেছে, আল্লাহ আমরা তোমার ওই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই মালিক। জামাতের সাথে ইমাম সাহেব যখন পড়ান তখন ঠিক আছে, কিন্তু বান্দা যখন তুমি একা একা পড়ো তখন কেন বলতে হয় আমরা ইবাদত করি? তখন তো আমি একা পড়ি, কিন্তু বলতে হয় আমরা ইবাদত করি কেন বান্দা জানো? কারণ আল্লাহ বলেন, একত্রিত হইয়া জামাতের সাথে কোন ইবাদত করলে আল্লাহর কাছে চাইলে চাইতে দেরি হয়, আমার আল্লাহ সেইটা কবুল করতে দেরি হয় না। এক লোক হুজুরে নিয়ে দাওয়াত খাওয়াইছেন, এমন জম্মের খাওয়া খাওয়াইছেন, খাওয়ানোর পরে হুজুরে বলতেছে, হুজুর খাওনটা কেমন হইছে? খাওন কেমন হয়েছে? মানে যেই খাওন খাওয়াইছেন আপনি
আমি 2-4-5 বছর এত খাওয়ান সুন্দর খাওয়ান খাইনি। আমি হুজুর আমার লেগে একটু দোয়া করেন। দোয়া করবো মানে আপনার লেগে দোয়া করবো, আপনার ফলার লেগে মায়ের লেগে 14 গোষ্ঠীর লেগে হুদ্দা দোয়া করবো আমি। হ্যাঁ লাভ দিয়ে উঠছে হুজুর, না 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 হুজুর আমার 10টা-12টা ফোলা না, আমার একটা মাত্র ফোলা। এই একটা মাত্র ফোলার লেগে আপনি দোয়া করবেন। এতগুলো মানুষের লেগে দোয়া করলে দোয়া ভাগ হয়ে যাবে। অল্প দোয়া আমার পোলা পাস করতো না, আমার পোলার সামনে এসএসসি পরীক্ষা, আপনারে খাওয়াইছি কুদ্দুর, একটু দোয়া করে দিবেন আমার পোলাটা যেন সামনে পরীক্ষায় পাস করে। এখন হুজুর হেরে বুঝাইতে পারে না যে সবার জন্য দোয়া করলে, তুমি যদি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, আল্লাহ আমার ভাইকে সুস্থ করে দাও, ফেরেশতা দোয়া করতে থাকে ওয়ালাকা বিমিসলিক, তোমার ভাইকেও আল্লাহ তোমাকেও সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। একজনের ব্যবসার জন্য দোয়া করতেছ, আল্লাহ আব্দুল করিমের ব্যবসাকে আল্লাহ তুমি কবুল করো, ফেরেশতারা দোয়া করে ওয়ালাকা বিমিসলিক, আল্লাহ তোমার ব্যবসাও আল্লাহ বরকত দিয়ে দেন। তুমি একজনের জন্য দোয়া করতেছ, আল্লাহ অমুকের মেধা বাড়ায়া দাও, তারে হাফেজ বানায়া দাও, আলেম বানায়া দাও। আল্লাহ বলেন ফেরেশতারা দোয়া করতে থাকে ওয়ালাকা বিমিসলিক, আল্লাহ তোমারও হাফেজ বানায় দিবে, আল্লাহ যেন তোমারও আলেম বানায় দেয়। সুবহানাল্লাহ।